প্রমাণ দেখাইছেন আপনারা গতকাল, গত পরশুদিন দেখাইছেন খেলা, যে নারা রিসালাতের ধ্বনিকে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘরে ঘুমান নাই, সোজা দৌড়ে চলে গেছেন ঢাকা। শ্রুতির প্রতিকূলে যদি বাদ দেওয়া হয়, শ্রুতির গড়ি আরো দ্বিগুণ বাড়ে। আমরা সুন্নিদেরকে বাধা দিছিল, এরা টের পাইছে না যে আমরা সুন্নিরা যে কত বড় বিপ্লবী। খানকায় বসে আছি বলে দুর্বল ভেবো না, বের হয়ে গেলে পালাইবার সুযোগ পাবে না। হাত সোজা করে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, যে যারে চিনে সে তারে কিনে। আমি তাহিরিকে হবিগঞ্জ, রিচি, লুকরা, আজমিরিগঞ্জ নতুন করে চিনাইবার কিছু নাই। আমার হাতের কবজার দাম আছে, কারণ এই হাত দিয়া জীবনে নবীর বিরুদ্ধে কলম লিখি নাই। এই জবানের দাম আছে, জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই। তো সুতরাং সাধু সাবধান, আমরা সুন্নিরা আর পিছনে থাকবো না। সুন্নিদেরকে সংগ্রামী হতে হবে, বিপ্লবী হতে হবে। এখন দেশটা এমন একটা জায়গাতে আসছে, জনতাই ক্ষমতা। আপনি যত ভদ্রতা দেখাবেন, আপনার ঘাড়ের উপর এসে বসবে। ভদ্রতার এখন মূল্য নাই। ওই ভদ্রতা আর নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অভদ্রতার সঙ্গে অভদ্র ভাষাই নয়, নীতিগত ভাষায়, ঈমানি চেতনায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কিন্তু ঈমান তো আজকে দিয়েছেন সাহাবায়ে কেরামের প্রেম। তো সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, আমরা সেইভাবেই ভালোবাসতে চাই। চান কি চান না? জন্ম আমার নবীর যুগে, সবাই জবান করে বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনায়নে জন্ম আমার নবীর যুগে, আশিত বেশে হযরতে বিলালের মধুর জান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বিলালের মধুর জান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূলে পাক দেখিলে দুনয়নে জন্ম আমার নবীর যুগে, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী,
নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায়রে হে আমার হাবিবের বন্ধু ও আমার লাখাই লোকের বন্ধু জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে নবীর সঙ্গে ভাব জমাইলে লাভ আছে না নাই এরা ভাব বুঝে না ববের দেশ বুঝে না বাবের দেশ বুঝে না এরা প্রেমের বাসিও বুঝে না বাসের বাসিও বুঝে না এই জন্য তারা নবী কি ধন তারা চিনে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ডাক দেখায় তুমি কি করো সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ আপনার দন্ত মোবারকের গোড়ায় জিহ্বাটা লাগাই দিছি যত রক্ত মোবারক বের হইছে সব আমি জিহ্বা দিয়া ভিতরে খাইয়া ফেলছি রাসূল বললেন সাহাবী রে তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এ উম্মে আইমান প্রস্রাবগুলো কোথায় ইয়া রাসূলুল্লাহ প্রস্রাব মোবারক কোথায় ফেলবো সেই জায়গা কি পৃথিবীতে আছে যখন দেখছি কোথাও নাই তখন আমি নিজে আপনার প্রস্রাব মোবারক পান করে ফেলেছি আল্লাহর হাবিব বলেন হে উম্মে আইমান যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে প্রেম 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 প্রেমী প্রেম প্রেমী এজন্য অনর্থক কোনো কিছু ধরা দিবেন না বর্ষি যদি পুকুরে ফেলেন আদার দিতে হবে দিয়ে বসে থাকতে হবে রিজিকে থাকলে মাছ এসে ঠুকুর দিবে আপনার রিজিক খুলে যাবে আর ঘরে বসে থেকে নদীর মাছ আয়া আমার কাছে ওকরা আয়া গামলা ধরে খাবার দিবে তাহলে বোঝা গেল ওয়াসিলা ধরতে হবে ওয়াসিলা ধরতে হবে এক মহিলা নবীর কাছে গেছে যায় ইয়া রাসূলুল্লাহ আমার উপযুক্ত একটা মেয়ে আছে কিন্তু বিয়ের পাত্র আসে কিন্তু পছন্দ করে না আমি গরিব দেখে পছন্দ করে না আল্লাহর হাবিব একটা শিশির মধ্যে নবীর পসিনা মোবারক দিয়ে দিয়েছেন রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে নবীর পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিয়েছে মানুষ জিগায় কি গো এত ঘ্রাণ কেন আল্লাহর হাবিব পসিনা মোবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছেন তো ওই লোকে ডাক দিয়ে যেই নবী তার ওনার পসিনা মোবারক বোতলে ঢোকায় দেয় নিশ্চয়ই এই বাড়িটার নাম আছে এতদিন বিয়ে আসে নাই যখন রাসূল পাক সের মোবারক থেকে খাম মোবারক পসিনা মোবারক দিয়েছেন তখন ওই বাড়িতে বিয়ের একটা লাইন বেরছে বরকত আছে না নাই নবীর একজন সাহাবী যার নাম সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সংখ্যায় মাত্র 40 জন কয়জন এবার আমরা আর গোপনে দাওয়াত দিব না ওপেনে দাওয়াত দিব আল্লাহর হাবিব বলেন তোমরা মেজরিটি নাও মেজরিটি হলো কাফের এই মুহূর্তে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষতি তো বুঝি না কত আর গোপনে প্রেম নিবেদন করব এবার ওপেনে দ্বীনের দাওয়াত দিতে চাই আল্লাহর হাবিব বলেন আবু বকর ঠিক আছে আর তো সাহাবীরা আছে তাদেরকে নিয়ে বসো বসার পরে চতুর্পাশে কাফের দাঁড়ায় গেছে কাফেররা মনে মনে কি পরামর্শ করে একটু দেখবো আজকে পরে আল্লাহর হাবিব যখন মিটিং এ বসছেন কাফেররা গোপনে পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিব ডাক দেখে সাহাবীরা সংখ্যায় তো আমরা কম যদি এখন দিন প্রচার করতে যায় যদি জীবন দিতে হয় কে জীবন দিবা
40 জনের মধ্যে যেই লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দিব, সেই লোকটার নাম হলো আবু বকর। আমরা দেশে আবু বকর আছে না নাই? খবর নিয়ে দেখেন, নবীর মহব্বত থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব বলেন, কে জীবন দিবা? সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, কাফেররা চতুর্পাশ থেকে এমন ভাবে পাথর মারতে মারতে মাটিতে শোয়ায় ফেলছে, মানুষের ধরাধরি করে বাড়িতে নিছে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে বাড়িতে গেছেন, এই দিকে সিদ্দিক আকবর শোয়া থেকে উঠতে পারে না। তিনি ডাক দিয়ে বলেন, তার মা বলতেছে, বাবা তোমার শরীরটা কেমন? সিদ্দিক আকবর রক্ত মাখা মাথা নিয়ে বলতেছে, মা আমি কেমন আছি তুমি আমাকে বলো না, আগে বলো না আমার নবী কেমন আছে। এটা হলো প্রেম, জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ও আম্মা আমার নবী কেমন আছে? ও বাবারে, তুমি এখন আপাতত কিছু পরিষ্কার করে কিছু খেয়ে নাও। সাহাবী ডাক দিয়ে বলে, আম্মা যতক্ষণ আমি আমার নবীরে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার খাবারের মধ্যে মুখ লাগাইতে হবে না। সিদ্দিক আকবর ডাক দিয়ে, আম্মা একটা বার আমাকে নবীর বাড়িতে নিয়ে যাও। শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে নবীর কাছে নিয়ে গেল। নেওয়ার পরে বলতেছে, আবু বকর তুমি কি অবস্থা তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা জানি না, তবে আপনি কেমন আছেন? যেই মাত্র আল্লাহর হাবিব কেমন আছেন বলে আবু বকর জড়ায়া ধরছেন, আবু বকরের সব ব্যথা ভালো হয়ে গেছে। তাইলে আমি যে কথা বলতে চাইছি, আমার পরিষ্কার কথা হলো নবীজিকে ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? অর্ধেক ভালোবাসলে চলবে না।